আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো তোমাদের রব। তোমরা যখন আমাকে ডাকো, আমাকে পাওয়ার জন্য কামনা করো, তখন তুমি তোমার কাছ থেকে আমাকে দূরে পাবে না, বরং কাছেই পাবে। শর্ত হলো দুইটা। নাম্বার ওয়ান শর্ত, আল্লাহ তাআলাকে ডাকলে ডাকে সাড়া দেন আল্লাহ, এরকম মনের মধ্যে একটা বিশ্বাস থাকা লাগবে। দ্বিতীয় নম্বর শর্ত হলো, ইমানের যে পাত্র আছে সে পাত্রে কোনো প্রকার ছিদ্র রাখা চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ الدَّعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। রাসূল, আমার বান্দাগণ আপনার কাছে এসে জিজ্ঞাসা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোথায় থাকি, আপনি তাদেরকে জানায়া দেন, আন্নী ফাইন্নী করিব, আমি আমার বান্দার অতি নিকটে থাকি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান, আমার যখন কোন বান্দা, আমার যখন কোন গোলাম আমাকে ডাকে, ডাকতে দেরি আমি রব্বুল আলামিন আমার বান্দার ডাকের সাথে সাথে উপস্থিত হইয়া যায়। ফালইস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। তারাও যেন আমার ডাকে সাড়া দেয় আর ঈমানের উপরে যেন অটল থাকে। তারা যদি আমার ডাকে সাড়া দেয়, ঈমানের উপরে যদি অটল থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানায়া দিলাম, লাআল্লাহুম ইয়ারশুদুন, আশা করি আমার বান্দা পথ পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের আশা করাটা মানে আপনার জন্য ভাগ্যের দুয়ার খোলা, আপনার ভাগ্যের নসিব পরিবর্তন হওয়া। পয়গম্বর বলেন, আল্লাহকে নিয়ে নয়, আল্লাহ তাআলার সৃষ্টিকে নিয়ে চিন্তা করো, আল্লাহ তাআলার পরিচয় পাইয়া যাবা। আল্লাহ ওয়ালারে বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা, যে নিজেকে চিনেছে সে আমার আল্লাহকে চিনেছে, যে নিজেকে চিনে নাই সে আমার আল্লাহকেও চিনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আসমানটাকে কেমনে বানাইছেন, জমিনটাকে কেমনে বানাইছেন, আমারে আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমনে বানাইছেন। আসমানটাকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন, পুরো পৃথিবীটাকে আসমানটা বেষ্টন করিয়া রাখছে। জমিন বানাইছেন কত সুন্দর করে, মাওলায়ে কারীম বিছাইছে। আমার মধ্যে আমাকে আপনাকে দুইটা চক্ষু দান করেছেন, যে চোখ দ্বারা আপনি আমি সদা সর্বদা দেখি। আজকে 30টা বছর হলো আজ পর্যন্ত, আজকে 30টা বছর যাবত আমি আমার চোখ দ্বারা দেখতেছি, আজ পর্যন্ত চোখের কোনো চার্জার কেনা লাগলো না। জীবনে জবান দ্বারা কত কথা সাপ্লাই দিলাম, মাওলায়ে কারীম জীবনে কত কথা সাপ্লাই দিলাম, মাওলায়ে কারীম কেমন জবান দান করলেন, আজ পর্যন্ত জবানটা ডিস্টার্ব দিল না। আল্লাহ রাব্বুল আলামিন আমার মধ্যে কেমন মিশিং ফিট করলেন, মিশিংটা আজ পর্যন্ত ডিস্টার্ব দিল না, ও কিছু হলো না।
যে যাকে চিনে সে তাকে মানে, যে যাকে চিনে না সে তাকে মানে না। যদি সে চিনার মতো চিনে, জীবন দিয়ে হলো মানে। কবি বলেন আজ কুছ কর লঙ্ঘ শতকত, আমল কি ময়দান মে উড়না শর্মিন্দা রहोगी রুজে ইমতিহাল মে। বলতেছিলাম, তুমি যদি তোমার নিজেকে নিয়ে চিন্তা করো, তাহলে আমার আল্লাহ তাআলার পরিচয় পাইয়া যাইবা। চাও যদি জীবনের সাফল্য, সবার আগে দিতে হবে সময়ের মূল্য। সময়কে মূল্য দিয়া যে বা যাহারা এলমের পিছনে দৌড়ায়, সম্মান তখন তাহার পিছনে দৌড়ায়। কবি বলেন আজ কুছ কর লঙ্ঘ শতকত, আমল কি ময়দান মে উড়না শর্মিন্দা রहोगी রুজে इम्तिहाल में। यार अगर यार न बशत यार हरगिज यार निज, गुले अगर गुना बशत काबिले गुलजार निज। সময় থাকিতে আল্লাহ তাআলার ইবাদত করিয়া যাও, যৌবন কালে আল্লাহ তাআলার ইবাদত করিয়া যাও। যৌবন যখন তোমার ফুরাইয়া যাবে, তখন আর শত আফসোস করিয়াও তোমার যৌবন কালটা ফিরে পাইবা না। যৌবন কালের সময়ের মূল্য আমার আল্লাহ তাআলার কাছে অনেক বেশি দামি। যৌবন কালের ইবাদত আমার আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়। যৌবন কালের ইবাদত আমার আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। তাই কবি বলেন দরজওয়ানি তওবা করদান শিওয়ে পয়গম্বরি ওয়াক্তে পীরি গুরগে জালেম মিশাওয়াত পরহেজগারি। 20-30 বছরের একজন যুবকের একটা সিজদা আমার আল্লাহর দরবারে 70-80 বছরের বৃদ্ধের 1000 সিজদার সমতুল্য। যৌবন কালে আল্লাহ তাআলার ইবাদত করা পয়গম্বরদের আদর্শ। বৃদ্ধকালে পৃথিবীর শ্রেষ্ঠ জালেম বাদশাহ পর্যন্ত ভালো হয়ে যায়, কারণ তখন আর তাদের খারাপ কাজ করার মতো কোনো শক্তি থাকে না।